নমস্কার বন্ধুরা, শিবাঙ্গিস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করব। আজকে আমি করছি সাবুর পাঁপড়। তো এই সাবুদানার পাঁপড় আপনারা যে কোনো নিরামিষ দিনে, উপোসের দিনে বা যে কোনো দিনেই আপনারা বাড়িতে বানিয়ে অনায়াসে খেতে পারবেন। তো কিভাবে সাবুর পাঁপড়গুলো বানিয়েছি চলুন দেখে নেব পুরো রেসিপিটা। সঙ্গে থাকবেন, স্কিপ করে কেউ চলে যাবেন না। তোটা মচমচে হয়েছিল পাঁপড়গুলো, দেখলেই বুঝতে পারবেন। চলে এসেছি আমি মেন রেসিপিতে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সাবু। আমি চায়ের কাপ মেপে নিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি ছোটো দানা সাবুটা। তো এই পাঁপড়টা বানাতে কিন্তু ছোটো দানা সাবুটাই ভালো হবে। সাবুদানাটাকে আমি ভালো করে 3-4 বার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। আমি একটু 1/2 কাপের কম দিলেও হতো, আপনারা একটু 1/2 কাপের কম দেবেন। তো সারা রাত আমি ভিজিয়ে রেখেছি সাবুটাকে। তো পরের দিন সকালে দেখুন সাবুটা আমার এই পজিশনে আছে। নিচেতে এক্সট্রা একটু জল থেকে গেছে, আমি এই জলটা ঝরিয়ে নিয়েছি আবার। সেই জন্য বললাম যে আপনারা 1/2 কাপের থেকে কম জল দেবেন। তো এইভাবে টিপলে যেটা গলে যাচ্ছে সেইভাবে কিন্তু সাবুদানাটা ভিজিয়ে নিতে হবে। তো এখন আমি কয়েকটা প্লাস্টিকের ঢাকনা নিয়ে নিয়েছি। এই ঢাকনার মধ্যে কিছু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এর মধ্যে আমি পাঁপড়গুলো দেব। এখন দিয়ে দিচ্ছি সাবুগুলো। তো এইভাবে সাবুগুলো পাতলা করে দিয়ে নিতে হবে। আমি এগুলো একটু মোটা করে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে একটা লেভেলে দেওয়ার, ডবল কোটিং যেন না হয়। তো আমি আরেকটা স্টিলের প্লেটও নিয়ে নিয়েছি। স্টিলের প্লেটেও আমি দিয়ে দেখাবো আপনাদের যে কেমন উঠছে সাবুটা। তো এখন আমি 20 মিনিটের জন্য জল গরমটা নিচে বসিয়ে দিয়েছি। জল গরমটা ফুটবে আর ঢাকা দিয়ে আমি 20 মিনিটের জন্য হতে দেব। তো দেখুন 20 মিনিট পরে সাবুগুলো কত ট্রান্সপারেন্সি হয়ে গেছে, হালকা হয়ে গেছে। তো আমি এখন এইগুলো ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। আপনারা এরকম কৌটের ঢাকনা আরও রেডি করে রাখবেন, যাতে এইগুলো ঠান্ডা হতে হতে আরও কিছু পাঁপড় বসিয়ে দিতে পারেন। তো এখন ঠান্ডা হয়ে গেছে পাঁপড়গুলো। এখন ঢাকনা থেকে ডিমোল্ড করার সময়। তো আমি যে থালাটার মধ্যে রাখবো, যে পাত্রটার মধ্যে, সেটা একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, যাতে পাত্রটার গায়ে আটকে না ধরে। তো এখন আমি সাবুদানাগুলো খুলে নিচ্ছি। দেখুন আমি একটা চামচের পেছনে করে খুলে নিচ্ছি, কিন্তু এগুলো হাতে করেই উঠে আসবে। হাতে করেও তুলে আপনাদের দেখাবো এরপরেরটা। তো প্রত্যেকটা পাঁপড় আমি এইভাবে খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি আপনাদেরকে, আমি কিন্তু সাবুটা যখন ভিজিয়েছিলাম তখন একটু লবণ দিয়ে ভিজিয়েছিলাম। জাস্ট সামান্য লবণ দিয়ে দেবেন, যেহেতু পাঁপড় শুকিয়ে গেলে পরে কমে যায়, তার জন্য কিন্তু বেশি লবণ দিলে মুখে লাগবে লবণটা। তো আমি স্টিলেরটাতেও দিয়ে নিয়েছি, এখন তুলে নিচ্ছি সেটার থেকে। তো আমি যেটা দেখলাম যে স্টিলের জিনিসে দেওয়ার থেকে প্লাস্টিকের এরকম কৌটের ঢাকনা নিয়ে নেবেন। সে বড় সাইজ হোক ছোটো সাইজ হোক কোনো ব্যাপার নয়, তাতে দেবেন। তাতে কিন্তু ডিমোল্ড করতে সুবিধা হবে। তো আমি আবারও রেডি করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। একটু পাতলা করে দেবেন, তাতে কিন্তু পাঁপড়টা ভাজার সময় অনেকটা ফুলবে। আমি সুবিধার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন লাল যে ঢাকনাটার মধ্যে আমি দিয়েছি সাবুদানাটা, সেই রকম লেভেলে কিন্তু দেবেন, তাহলে কিন্তু পাঁপড়টা ভাজার সময় অনেকটা বেশি ফুলবে। তো আমি সেম প্রসেসে আমি 20 মিনিট আবার করে নিচ্ছি। তো এখন আমি হাতে করে তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন হাতে করে অনায়াসেই উঠে আসছে। এইরকম পাতলা দিলে পরে কিন্তু ভাজার সময় অনেকটা বেশি ফোলে।
আর যতবারই পাঁপড়টা সাবুদানাটা দেবেন ঢাকনাগুলোর মধ্যে ততবারই কিন্তু একটু করে তেল ব্রাশ করে নিতে হবে। আমার গলার অবস্থা সত্যিকারই খুবই খারাপ, হয়তো বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে, তার জন্য আমি 2-3 দিন কোনো ভিডিও দিতে পারিনি। তো এইভাবে আমি প্রত্যেকটা পাঁপড় আমি ডিমোল্ড করে নিয়েছি। আপনাদের সামনেই দেখালাম যে হাতে করেও তোলা যাচ্ছে এই পাঁপড়গুলো। তো এরকম পাতলাভাবে দেবেন, তাতে ভাজতেও সুবিধা হবে। এখন এই পাঁপড়গুলো 2 দিন রোদে শুকিয়ে নিতে হবে। 2 দিন শুকানোর পর রোদে দেখুন আমার পাঁপড়গুলো এইরকমভাবে হয়েছে। তো পাঁপড়গুলো কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। দেখুন কতটা ট্রান্সপারেন্সি হয়েছে পাঁপড়গুলো। তার জন্য বলছি যে আপনারা কিন্তু পাতলা করে দিয়ে নেবেন। আমি এটা পাতলাভাবে দিয়েছিলাম এই সাবুর পাঁপড়টা, সেই জন্য আপনাদের হাতে করে আলাদা করে দেখাচ্ছি। দেখুন কতটা সাদা আছে, হয়তো লাইটের জন্য একটু প্রবলেম হতে পারে, কিন্তু যথেষ্ট সাদা হয়েছিল পাঁপড়গুলো। তো একদম শুকনো খটখটে হয়ে গেছে পাঁপড়গুলো 2 দিনেই। এখন কড়াই বসিয়ে আপনাদের সামনে ভেজে নেব। দেখুন কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা পাঁপড় ভেজে আপনাদের দেখাচ্ছি। একটু খুন্তি দিয়ে ধরে চেপে একটু তেলের মধ্যে নাড়বেন, দেখবেন অনেকটা ফুলে উঠবে। দেখুন কতটা বড় হয়ে গেছে পাঁপড়টা। আপনাদের কাছে আরও কিছু পাঁপড় আমি ভেজে দেখাচ্ছি। জাস্ট এরকম করে ধরে একটু ঘুরিয়ে নিতে হবে তেলের মধ্যে, তাহলে কিন্তু অনেকটা ফুলবে। তো এই পাঁপড়ে আমি যে লবণটা দিয়েছি, চাইলে আপনারা সন্দব লবণ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু উপোসের দিনে খাওয়া যাবে। দেখুন কতটা বড় হচ্ছে পাঁপড়গুলো। তো এই হচ্ছে পাঁপড়, আমার সাবুর পাঁপড়। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই একবার কমেন্টস বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব মজমচে হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।